আজকাল বেশিরভাগ মানুষ খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। তারা অধ্যাবসায় শিখেনি, তারা ধৈর্য শিখেনি, তারা সহিষ্ণুতা শিখেনি। চাপ সামলানোর অমতা, পরিস্থিতি খারাপ হলেও টিকে থাকার ক্ষমতা, এগুলো তারা শিখেনি। প্রতিদিন একই রকম দেখায়, প্রতিদিন একই রকম অনুভূত হয়। মনে হয় এই অবস্থা কখনো শেষ হবে না, মনে হয় এই শিকড় কখনো ছিন্ন হবে না, এই ঝড় কখনো থামবে না। আমি কেন এই চাকরিটা নিই, আমি কেন এই সিদ্ধান্ত নিলাম? আপনি নিজের প্রতি সন্দেহ করতে শুরু করবেন, নিজের প্রতি বিশ্বাস হারাবেন, মনে হবে আপনি ব্যর্থ। হতাশা এবং ক্লান্তির কারণে আত্মবিশ্বাস কমে যাবে। আপনি ভাববেন, আমি কি এটি করতে পারবো? হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে। আপনি পড়ে যেতে চাইবেন, ফিরে চলতে চাইবেন, অন্যদের সঙ্গে মিলিয়ে। কিন্তু এই সমস্ত অভিজ্ঞতা আপনাকে এক ধরনের মানুষ বানায়। প্রত্যাখ্যানের মুখোমুখি হওয়া, কঠিন সময়ের মধ্যে থাকা, এইভাবেই আপনি বড় হন। এইভাবেই আপনি নিজের উন্নতি করেন। এইভাবেই আপনি স্বপ্নের প্রতি কাজ করার সময় যা পান তা মূল্যায়ন করতে শেখেন। এক সময়ের একটি পরিবর্তন আসে। সেই পরিবর্তন হলো আপনি যে ব্যক্তি হচ্ছেন স্বপ্নের পথে চলতে গিয়ে। যেমন কি আপনি সেই স্বপ্ন না পান, আপনি একজন শক্তিশালী এবং ক্ষমতাবান মানুষ হয়ে ওঠেন, কারণ আপনি নিজেকে আত্মবিশ্বাসী ও সক্ষম করে তুলেছেন। জীবনের যে কোনো মঞ্চে আপনি ঠিকভাবে কাজ করতে পারবেন। আপনি যখন সত্যি নিজের সত্তা আবিষ্কার করবেন, তখন বুঝবেন যে আপনাকে পৃথিবীর ওপর কর্তৃত্ব দেওয়া হয়েছে। কিন্তু এটি শুধুমাত্র জীবনের সংগ্রামের মধ্যে দিয়ে অর্জন করা যায়। আমি কোনো অর্থে মানুষের পরিচয় বা ব্যর্থতার কথা ভাবি না। আপনি যদি পৌঁছাতে না পারেন তাতেও চলবে। যাত্রার আনন্দ উপভোগ করেছেন সেটিই যথেষ্ট। কিন্তু আপনাকে মন স্থির করতে হবে, যা যা লাগুক না কেন, আমি এটি করব, আমি এটি প্রাপ্য, আমি এটি চাই, আমি ছাড়া কোনো উপায় নেই। কখনো কখনো সব কিছু হারাতে হয় আপনাকে দেখানোর জন্য যে আপনি যা চেয়েছিলেন তা কখনো সত্যিই প্রয়োজন ছিল না। কখনো কখনো সব কিছু হারানোই আপনাকে দেখায় আপনার জীবনের জন্য আরও ভালো কিছু আছে। আপনার সবচেয়ে বড় ব্যর্থতাগুলোই আপনাকে আপনার জীবনের বড় ফিরে আসার জন্য তৈরি করবে। যখন আপনি প্রতিদিন প্রত্যাখ্যানের মুখোমুখি হবেন, বলবেন না আজ আমার খারাপ দিন ছিল, বলুন আজ আমার চরিত্র গড়ার দিন ছিল। আজ আপনি কি শিখলেন? আজ থেকে কি অর্জন করলেন? ভুল নিয়ে চিন্তাভাবনা করলে আপনি আপনার শক্তি এবং সময় নষ্ট করছেন। আপনাকে শত্রুদের মধ্যে দিয়ে চলতে হবে, যেন তারা অস্তিত্বহীন। যদি আপনি আপনার পূর্বের দক্ষতার বাইরে কিছু করার চেষ্টা না করেন, আপনি কখনো বড় হবেন না। তাই এমন কিছু করা দরকার যা সহজে অর্জনযোগ্য নয়, যা আপনাকে প্রসারিত করবে, যা আপনাকে লাফ দিতে বাধ্য করবে। আপনি হয়তো প্রথমবারে ফেলবেন, লাফ দিয়ে আঘাত পাবেন, কিন্তু আপনি থামবেন না। এই প্রক্রিয়ায় আপনি শিখবেন কিভাবে আরও উঁচু লাফ দিতে হয়। আপনি নিজেকে চ্যালেঞ্জ করবেন, গভীরে খুঁজবেন এবং নিজের মধ্যে এমন কিছু প্রতিভা আবিষ্কার করবেন যা আগে জানতেন না। আমি সব জানি না, আমি সব অর্জন করিনি, আমি এখনো শিখছি, আমি এখনো বড় হচ্ছি, আমি আরও ভালো হতে চেষ্টা করছি। আপনাকে নিজের অবস্থান ঠিক করতে হবে, কাঁদা হাহাকার বন্ধ করতে হবে। অন্যরা যা পাচ্ছে তা না দেখে তাদের কাজের দিকে নজর দিতে হবে। এবং যদি আপনি সেটি শুরু করেন, আপনি নিজেও পাবেন। জীবন থেকে আপনি যা চান তা পান না, আপনি যা অর্জন করেন তা পান। কিছু কাজ করছে না মানে তা অসম্ভব নয়, এর মানে হলো আপনার পদ্ধতি কাজ করছে না। এখন আপনাকে আরও সৃজনশীল হতে হবে, আবার পরিকল্পনা বানাতে হবে, আরও কোচিং নিতে হবে, আরও নির্দেশনা নিতে হবে, সফল মানুষদের অনুকরণ করতে হবে। এটা কাজ করবে। যদি আপনি টানেলের শেষের আলো দেখতে না পান, যদি কোনো প্রমাণ না থাকে যে আপনি এটি করতে পারবেন, যদি কেউ বিশ্বাস না করে, যদি সুযোগ কম থাকে, তাহলেও বলুন, যেমন খারাপই হোক আমি সফল হব।